বন্ধুত্ব চান না, আপনারা কি চান? প্রভুত্ব চান। আমরা শেখ হাসিনা এবং তার দল ছাড়া বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণের সাথে বন্ধুত্ব চান না। আপনারা যদি বাংলাদেশের সাথে বন্ধুত্ব করেন, বাংলাদেশের জনগণের সাথে বন্ধুত্ব করেন, তাহলে জামাত ইসলামী সবচেয়ে বেশি বন্ধু হবে আপনাদের ইনশাআল্লাহ। কি ঠিক কিনা কথা বুঝাই পারছি? এখন আমরা দেশ ভুলে যাবেন, জনগণ ভুলে যাবেন, জনগণের ভোটাধিকার দেবেন না, শুধু শেখ হাসিনা আর তার দল। তাহলে এটা কি বাংলাদেশের সাথে সম্পর্ক হইল? তাহলে একটা ফেসিবাদী সরকারের প্রধানমন্ত্রী এবং সেই দলের সন্ত্রাসীদের সাথে যদি আপনারা বন্ধুত্ব করে বাংলাদেশকে সিকিম বানানোর ষড়যন্ত্র করেন, সেই ষড়যন্ত্র বাংলাদেশে কার্যকর হবে না ইনশাআল্লাহ। সেই জন্য আমরা বন্ধুত্বের বিষয়, কারণ ইসলাম আমাদেরকে বন্ধুত্ব শিখেছে। এই যে প্রতিবেশীর অধিকার আমাদেরকে ইসলামই শিখেছে। জারিজুল কুরবা, আমার যদি আত্মীয় আমার প্রতিবেশী হয়, সে অধিকার 1 নম্বরে পড়ে। জারিজুল জুনুব, আমার আত্মীয় নয় কিন্তু পাশে থাকে, সে হিন্দু হোক, বুদ্ধ হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক বা মুসলমান হোক, তাকে প্রতিবেশীর অধিকার দিতে হবে না? প্রতিবেশীর অধিকার দিতে হবে। সাহেবে বিল জম্বে, একসাথে চলার সাথী, একসাথে খেলেছি, একসাথে পড়েছি, একসাথে ব্যবসা করি, একসাথে চাকরি করি, একসাথে মাছ ধরি, পাশাপাশি আমাদের অবস্থান। তো ভারত তো আমাদের নিয়ারেস্ট প্রতিবেশী। আমরা কি সাহেবেগুলি জম্বের বাইরে ভারতকে কল্পনা করতে পারি? কখনো কল্পনা করতে পারি। তাহলে ভারতের সাথে আমাদের কোনোদিন শত্রুতা করার কোনো এরাদা নেই। আমরা বন্ধুত্ব করতে চাই, কিন্তু আমরা কোনো দেশের আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব বিকিয়ে দিয়ে, আমাদের অর্থনীতি বিকিয়ে দিয়ে, আমাদের স্বাধীনতা বিকিয়ে দিয়ে লুটেরাদের শাসন কায়েম করার জন্য কোনো প্রভুত্বের শাসন আমরা চাই না। তাহলে এইভাবে আমাদেরকে ইসলামের শিক্ষা নিয়ে চলতে হবে। আমাদেরকে এই যে বললাম, সকল ষড়যন্ত্রের ব্যাপারে সচেতন থাকতে হবে এবং শয়তানের যত রূপ এবং প্রকার আমি সংক্ষেপে ইঙ্গিত দেওয়ার চেষ্টা করলাম। এই সকল ষড়যন্ত্র থেকে যদি আমরা সচেতন না থাকি, তাহলে লা ইয়াখদিউ ওয়ালা ইউখদাউ, আমরা প্রতারণা না করলেও প্রতারিত হব। আমরা প্রতারণা না করলেও কি হব? প্রতারিত হব। কারণ প্রতারিত করা এটা শয়তানের আরেকটি কাজ। আমি সর্বশেষ সূরা আল আনআমের 112 নম্বর একটা তেলাওয়াত করি, আমার কথা শেষ করি। ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান শায়াতিনাল ইনসি ওয়াল জিন, সমস্ত নবীদের শত্রু বানানো হয়েছে কারা? শয়তানদের মধ্যে থেকে। সেই শয়তান প্রত্যেকে ইনস ওয়াল জিন, মানুষ শয়তান এবং জিন শয়তানের মধ্যে থেকে। তাহলে আমরা যদি নবীওয়ালা কাজ করি, আমাদের শত্রু হবে না? কি হবে কিনা? নবীদেরকে সকল লিকুল্লি নবিয়্যিন, প্রত্যেক নবীর জন্য এরকম শত্রুতার ব্যবস্থা করা হয়েছে। ইউহি বাদুহুম ইলা বাদিন যুখরুফুল কওলি গুরুরা, তাদের শয়তানের একটা অন্যতম রূপ কি? তারা পরস্পর যোগসাজশ করে যুখরুফুল কওল, স্বর্ণালী সব বক্তব্য, চমকপ্রদ বক্তব্য, আকর্ষণীয় বক্তব্য দিয়ে ধোঁকায় ফেলবে। ওয়ালাউ শাআ রাব্বুকা মা ফাআলুহু, আল্লাহ যদি তাদেরকে নিয়ন্ত্রণ করতেন তারা এরকম করতে পারতো না। কিন্তু শয়তানকে কি আল্লাহ কিয়ামত ইলা ইয়াউমি ইউবাসুন অবকাশ দেয় নাই? শয়তান তো একটাই দাবি করেছে, আমাকে যখন তুমি পাঠাই দিচ্ছ, আমাকে একটা আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আমাকে কিয়ামত পর্যন্ত অবকাশ দাও। আল্লাহ তো অবকাশ দিছে। আল্লাহ চাইলে নিয়ন্ত্রণ করতে পারতেন, কিন্তু আল্লাহ তো তাকে কিয়ামত পর্যন্ত অবকাশ দিয়েছে। ফাযারহুম ওয়া মা ইয়াফতারুন, তাদের ব্যাপারে সতর্ক থাকো, যারা রচনা করে, তারা যা অপপ্রচার করে, প্রপাগান্ডা করে, তারা বন্ধুত্ব বেশে যা করে, এগুলোর ব্যাপারে সতর্ক হও। কারণ দুশ্মনীর চাইতে বন্ধুত্বের শত্রুতাটা মারাত্মক। শয়তান আদম আলাইহিস সালামকে শত্রুতা করে কিন্তু বিচ্ছুত করতে পারেনি। বলা হয়েছে কি? ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, কসম করে বলছে যে আমি তোমাদের বন্ধু হিসাবে, কল্যাণকামী হিসাবে তোমাদেরকে এই পরামর্শ দিচ্ছি, এই ফল যদি খাও তাহলে আনতাকুনা মালাকাইন আও তাকুনা মিনাল খালিদিন, ফেরেশতা হইয়া যাইবা, চিরজীবন যাপন করবে, আর মরতে হবে না। তাহলে শয়তানির মধ্যে সবচেয়ে বড় শয়তানি হচ্ছে বন্ধুত্ব বেশে শয়তানি। সেই বন্ধুত্ব বেশে শয়তানির ব্যাপারে বেশি সচেতন থাকতে হবে।